বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেয়া শরফুদ্দৌলা তার দৃঢ় মানসিকতা ও সাহসী সিদ্ধান্তের কারণেই বারবার খবরের শিরোনাম হন। শরফুদ্দৌলা এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের 2টি ম্যাচ, যার একটিতে ছিলেন টিভি আম্পায়ার, পরিচালনা করে আলোচিত হয়েছিলেন। এবার আম্পায়ারিং করলেন এজবাস্টনে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির 2য় টেস্টে। প্রত্যাশিতভাবে তিনি এবারও আলোচনায়, কারণ ম্যাচটা যে ছিল ভারতের। গতকাল টেস্টের 5ম দিনে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে সৈকতের আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড়। ইংল্যান্ডের 2য় ইনিংসের 41তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবিডব্লিউ হন স্টোকস। শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। তবে ওয়াশিংটন সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন। স্টোক বেশ অবাক হন, সাথে সাথে রিভিউ নেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টিভি রিপ্লেতে দেখা যায় সৈকত ঠিক ছিলেন, স্টোক আউট। এজবাস্টন টেস্টে কেমন আম্পায়ারিং করলেন শরফুদ্দৌলা? হার্ষা ভোগলের মতো জনপ্রিয় ধারাভাষ্যকার যখন সার্টিফিকেট দেন, তখন সেটিকে ভালো বলতেই হবে। এজবাস্টন টেস্টে আম্পায়ারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্ষা ভোগলে লিখেছেন, এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। ক্রিস গ্যাফেনির কাছ থেকে আপনি এই মানের আম্পায়ারিং আশা করতে পারেন। তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন সত্যিই দুর্দান্ত। পরিসংখ্যান বলছে 48 বছর বয়সী শরফুদ্দৌলা এজবাস্টন টেস্টে 10টি সিদ্ধান্ত নিয়েছেন, যার 8টিতেই তিনি ছিলেন সঠিক। 2টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে। সাফল্যের হার শতকরা 80%, মানে তিনি পেয়েছেন লেটার মার্কস বা A+। এলিট আম্পায়ার হওয়ার পর শরফুদ্দৌলা যে 7 টেস্ট ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেছেন, তার 7টিই ছিল আলাদা আলাদা ভেন্যুতে। দেশের হিসেবে সংখ্যাটা 6। ক্রিকেটারদের যেমন ক্রিকেটের তীর্থ লর্ডসে খেলার বা সেখানকার অনার্স বোর্ডে নাম তোলার স্বপ্ন থাকে, আম্পায়ারদেরও নিশ্চয়ই স্বপ্ন থাকে লর্ডসে আম্পায়ারিং করার। শরফুদ্দৌলার সেই ইচ্ছে পূরণ হবে পরের ম্যাচেই। বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ড ভারত 3য় টেস্ট। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের গর্ব শরফুদ্দৌলাকে। আহমেদ শাফি, চ্যানেল আই।